নজর রাখবো খেলার খবরের দিকে। আজ ছুটির দিনে আহমেদাবাদে ভারত নিউজিল্যান্ড মহরণ। টি-20 বিশ্বকাপের শেষ এবং ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হতে চলেছে টিম ইন্ডিয়া। সেই দিকেই নজর আপামর ভারতবাসীর। একটাই প্রশ্ন হলো, সূর্যকুমার যাদবের নেতৃত্বে টিম ইন্ডিয়া কি বিশ্বকাপের শুরুতে রোহিতের দেখানো স্বপ্ন পূরণ করতে পারবে? ইতিহাসের পুনরাবৃত্তি হবে এবং ইতিহাস পরাজিত হবে? দল একই থাকবে নাকি পরিবর্তন হবে? বরুণ চক্রবর্তীর জায়গায় কি কুলদীপ যাদব আসবেন? ব্যাটিং অর্ডার কি একই থাকবে? এই সব প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট প্রেমীদের কাছে। 2024 সালের পর মেন ইন ব্লুরা যদি 2026-এও বিশ্বকাপ জেতে, তাহলে নজির সৃষ্টি হবে। গম্ভীর সূর্যকুমারের কাছে ট্রফি ধরে রাখার লড়াই। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল যুদ্ধ টিম ইন্ডিয়ার। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চলতি টি-20 বিশ্বকাপের 6টি ম্যাচ হয়েছে এখনো পর্যন্ত। ভারত নিউজিল্যান্ডের মধ্যে ফাইনালও হচ্ছে এই ভেন্যুতে। এই মাঠ নিজেদের হলেও যেন অপয়া তকমাও রয়েছে টিম ইন্ডিয়ার। 2023 ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল ও শেষ চলতি বিশ্বকাপের সুপার 8-এও হারতে হয়েছে। তবু তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের হাতছানি কিছুতেই হাতছাড়া করতে রাজি নয় টিম ইন্ডিয়া। কারণ টি-20 ক্রিকেটের ইতিহাসে ভারত ও নিউজিল্যান্ড পরিসংখ্যান এগিয়ে রাখছে অনেকটাই। দু দেশ মোট 30 বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে 18টি ম্যাচে জিতেছে ভারত এবং নিউজিল্যান্ড জিতেছে 11টি ম্যাচে। जिस तरीके से पूरी टीम जो बहुत एक तरफ से एक अच्छी तरह से खेल रही है और जबरदस्त फॉर्म में है, यानी कि टॉप ऑर्डर से लेकर बॉटम तक बहुत अच्छा कर रही है। तीनों डिपार्टमेंट हमारा बहुत अच्छा है और ऐसे पॉजिटिव रिजल्ट है। और जिस तरीके से बैटिंग कर रहे हैं नीचे लोअर ऑर्डर पे आके, और मिडिल ऑर्डर में जिस तरह से ईशान बैटिंग कर रहा है, सूर्य का संजू समझो बैटिंग कर रहे हैं टॉप ऑर्डर पे, और बॉलिंग डिपार्टमेंट जिस तरह से बॉलिंग डेथ ओवर में जो बुमराह ने बॉलिंग डाला है, कमाल का कम्बिनेशन है और पॉजिटिव है। और हम लोग वर्ल्ड कप लेके आ रहे हैं। वही है जो अप्रॉक्स मेरे हिसाब से कम 250 करीब 220-30 के रन आने का चांस है। मेरे टॉप ऑर्डर में संजू समझो, ईशान किशन का ये है, और मिडिल ऑर्डर में आपका हार्दिक पांड्या से एक्सपेक्टेड है। और जिस तरह से भी सूर्य कुमार का जिस तरह से बल्ला चल रहा है, जिस तरह से अपना शॉट खेल रहे हैं, सूर्य कुमार पे भी काफी उम्मीद है कि वो भी रन काफी अच्छा कर सकते हैं। একটি ম্যাচের কোনো নিষ্পত্তি হয়নি। আবার কিউইদের জন্য আশার আলো কখনোই কিউইদের টি-20 বিশ্বকাপে হারাতে পারেনি ভারত। কেবল তাই নয়, এখনো পর্যন্ত ভারতের বিরুদ্ধে দুটি আইসিসি ইভেন্টের ফাইনালে জিতেছে নিউজিল্যান্ড। 2000 সালে নকআউট ট্রফি এবং 2021 সালে বিশ্ব স্টেট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ভারতের মাথা ব্যথার কারণ দুটো, একজন অভিষেক শর্মা, অন্যজন বরুণ চক্রবর্তী। দুই সেরা ক্রিকেটারই এবার ভরসা দিতে পারেননি। দুজনেই যেন অফ ফর্ম। শেষ ম্যাচে তাদের খেলানোর ঝুঁকি নেবেন না লাকি 11-এই রাখবেন সূর্যকুমাররা, তাই দেখার। বরুণ চক্রবর্তীর গ্রুপ পর্বে 4 ম্যাচে ইকোনমি ছিল 5.16, গড় 6.88। সুপার 8 ও সেমিফাইনালের 4 ম্যাচ মিলিয়ে তার ইকোনমি 11.62, গড় 46.50। ফাইনালের আগে সাংবাদিক সম্মেলনে সূর্যকুমার বলেন, বরুণের ফর্ম নিয়ে আমরা চিন্তিত নই। ক্রিকেট দলগত খেলা, ম্যাচ জেতার উপরই আমরা ফোকাস করছি। ওর পারফরমেন্স নিয়ে আলাদা করে ভাবছি না কিছু। বরুণ বিশ্বের 1 নম্বর বোলার। ও জানে কিভাবে দলকে ম্যাচ জেতাতে হয়। যদি কিছু পরিবর্তন হয় দলে, সেটা ম্যাচের দিনই ভেবে দেখব। পিচ নিয়েও জল্পনা রয়েছে এই লড়াইতে। জানা গেছে মিশ্র মাটির উইকেট প্রস্তুত হচ্ছে। সেখানে কালো মাটির তুলনায় বেশি থাকবে লাল মাটি। এর আগে 2 হারেই ছিল কালো মাটির প্রভাব। এবার ঘরের মাঠে ভাগ্যের চাকা ঘোরাতে পারে কিনা, তাই এখন দেখার। অঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ওঙ্কার বাংলা। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি অঞ্জন চট্টোপাধ্যায়। অঞ্জন, আজ টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল এবং আহমেদাবাদের যে ময়দানে এই ম্যাচ হতে চলেছে নিউজিল্যান্ড এবং ভারতের, সেখানে কিন্তু আহমেদাবাদের এই ময়দানকে কিন্তু কার্যত অপয়া বলা হয়ে থাকে। সেখানে দাঁড়িয়ে আজকে ভারতের জয়ের সম্ভাবনা ঠিক কতটা রয়েছে, কি বলবে এ বিষয়ে? একদমই তাই। তোমাকে দেবাঞ্জলি প্রথমেই বলে রাখি, এটা অপমান, কারণ 2023 বিশ্বকাপের ফাইনাল হলো তার চলতি বিশ্বকাপের সময় এটা আহমেদাবাদের সাথে
এই যে খেলা হলো দক্ষিণ আফ্রিকার সাথে হার, এবং গ্রুপ পর্বে নেদারল্যান্ডের মতো ওই একদম হালকা প্রতিপক্ষের বিরুদ্ধে অনেক কষ্ট করে জয়, সব মিলিয়ে একটা কিন্তু একটা অপয়া মাঠ বলাই হচ্ছে ভারতের জন্য। হুম এই কারণে ভারতীয় দল কিন্তু 2023 সালের যে অস্ট্রেলিয়া বিশ্বকাপ জয় করে যে ড্রেসিং রুম ইউজ করেছিল, সেই ড্রেসিং রুম ইউজ করেছে, এবং হোটেলটা যেটা তারা 2023 সালে ভারতীয় দল ছিল, সেই হোটেলটা ভারতীয় দল দখল করেছে। মানে এই অপরাধিকটা কোনো দিক থেকে কিন্তু মানে একটা বলে না, কোনো দিকটা খাপ রাখছে না। হুম কিন্তু দেখো ক্রিকেট খেলাটা তো এরকম ভাবে হয় না যে ময়পা যে কোনো খেলাই একটা থাকে না, একটা লাখ টাকা অবশ্যই কাজ করে, কিন্তু তবে ভারতীয় দলের যা সার্বিক চিত্রটা, হুম সেখানে ভারতের কিন্তু নিউজিল্যান্ডের থেকে অনেক শক্ত প্রতিপক্ষকে ভারত কিন্তু হারিয়ে এসেছে। ভারতের কিন্তু একটা ভারে যদি একটু দক্ষিণ আফ্রিকা, এই হুম দক্ষিণ আফ্রিকা কিন্তু ইডেন গার্ডেন্সে নিউজিল্যান্ডের কাছে খেলতে গেলে হেরে থাকে। তো সেখান থেকে দাঁড়িয়ে যদি বলা যায় ভারতের কিন্তু এই ম্যাচটা না জিতার, বিশ্বকাপটা না জেতার কিন্তু কোনো কারণ নেই। এবং ইংল্যান্ডের সাথে এই কিন্তু ইংল্যান্ড সব থেকে কড়া গার্ড বলা হচ্ছিল, তো ইংল্যান্ড যে একদম শেষ মুহূর্তে গিয়ে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ জিতেছে। তো সার্বিকভাবে ভারতের এই ম্যাচটা জেতার কোনো না জেতার কোনো কারণ নেই, এবং অবশ্যই দেখতে হবে যে সাধারণভাবে বদল হয় না প্রথম একাদশে, এই কম্পিটিশন চেঞ্জ হয় না। সেখানে তো ফাইনালের মতো মঞ্চে অনেক জায়গায় বলা হচ্ছে বরুণ চক্রবর্তী যেহেতু ভালো ফর্মে নেই, হুম তাকে বসিয়ে কুলদীপ যাদবকে খেলানো বা অভিষেক শর্মাকে হঠাৎ করে বসিয়ে দেওয়া। আমার মনে হয় তার ভারতীয় দল ফাইনালের মঞ্চে এসে এরকম কোনো ঝুঁকি নেবে বলে। এটাই একদমই হচ্ছে একদমই অঞ্জন অঞ্জন আজকের এই খেলা নিয়ে কতটা প্রস্তুতি রয়েছে ভারতের মধ্যে, কি বলবে সে বিষয়? একদম উত্তেজনার রয়েছে। ভারত যাকে বলে তুঙ্গে, প্রায় 1 লাখ 1.5 লাখ লোকের কাছাকাছি নরেন্দ্র মোদীর বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম, সব থেকে বেশি লোক হয় সেখানে কিন্তু ইতিমধ্যেই মানুষ কিন্তু উত্তেজনা পারদ কিন্তু বইতে শুরু করেছে। এবং যদি ভারতীয় দল বলো, ভারতীয় দল অবশ্যই কিন্তু প্রস্তুত। একটা বড় মঞ্চে এটা মনে হয় তোমার বিরাট কোহলি এবং পরবর্তী জমানায় কিন্তু ভারতের কিন্তু প্রথম ট্রফি বলা চলে। যদি ভারত চ্যাম্পিয়ন হয়, হুম তাহলে বিরাট কোহলি রোহিত শর্মাকে ছাড়া ভারতের কিন্তু প্রথম আইসিসি ট্রফি জয়, যেটা কিন্তু একটা এই নতুন টিম ইন্ডিয়ার কাছে কিন্তু নতুন গৌতম গম্ভীর ইয়ং টিম ইন্ডিয়া চায়, হুম তাদের জন্য কিন্তু একটা বিরাট একটা প্লাস পয়েন্ট, একটা নতুন ভারতের আগমন হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এবং এই তো ভারত হারিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে হারিয়েছে, ফাইনালে নিউজিল্যান্ড যা দল তারা কিন্তু খুব ভালো খেলে, ফাইনালে গিয়ে বা সেমিফাইনালে গিয়ে কোথাও কিন্তু তাদের ট্রফি জেতার সেভাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ছাড়া ভারতকেই হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছিল। যেভাবে সাদা বল ক্রিকেটে কিন্তু তাদের নদীর সেই অর্থে ইদানিং কারে কিন্তু নেই। একদমই, অনেক ধন্যবাদ অঞ্জন, তোমাকে অনেক ধন্যবাদ।